আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী সভাতে উপস্থিত এই সভার শ্রদ্ধেয় সভাপতি প্রাক্তন মাস্টার আলাউদ্দিন সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুব নেতা এবং বিনোদনী আঞ্চলিক পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফয়েজ আহমেদ সাহেব। এখানে উপস্থিত আছে আমাদের হাজি শামসুল হক সাহেব। এখানে উপস্থিত আছে আমাদের করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রশিদ সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের অতি শ্রদ্ধার প্রাক্তন এমপি রাধেশ্যাম বিশ্বাস মহাশয়, যিনি আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। এখানে উপস্থিত আছেন আমাদের অতি শ্রদ্ধার পরিমল রায় মহাশয়, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক এবং ক্যাম্পেইনিং কমিটির ভাইস চেয়ারম্যান। এখানে উপস্থিত রয়েছেন আলতাফুর রহমান সাহেব, মুফতি ফখরুদ্দিন সাহেব, মৌলানা কামাল উদ্দিন সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শাহজাহান আহমদ সাহেব, আশরাফ মোহাম্মদ শাব্বির, আমাদের হুজাই আহমদ, তামিম খান মহাশয়, মুজিবুর রহমান, আর অনেকে রয়েছেন যারা প্রচণ্ড পরিশ্রম করছেন। এবং এখানে উপস্থিত বিনোদিনী এই গ্রামের যারা মুরব্বীরা, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আমি অত্যন্ত খুশি, কারণ ফয়েজ আহমেদের সঙ্গে যে কত সমর্থন রয়েছে এটা আমার আশার অনেক বাইরে। এবং আমরা যখন আপনাদের গ্রামে ঢুকছি, যেভাবে মিছিল করে কয়েকশো মোটরসাইকেল আর অনেকগুলো গাড়ি দিয়ে আজকে এই গ্রাম অঞ্চলে যুবক ছেলেরা আমাদেরকে সম্মান দিয়ে নিয়ে এসছে, আমি বলবো যে সমস্ত বরাকের মধ্যে আমাদের 14 জন আঞ্চলিক পঞ্চায়েত আছেন আর 2 জন জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস থেকে আছেন। কিন্তু এখন পর্যন্ত ফয়েজ আহমেদের ক্যাম্পেইন সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে। এবং আমি এখানে এসে নিশ্চিন্ত হয়ে গেছি যে আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে ফয়েজের মতো একটা শিক্ষিত ছেলে যদি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসাবে জিতে আসে, তো আমি এটা আশা রাখতে পারি, ভরসা রাখতে পারি যে এই গ্রামে, এই পিছনে পড়া গ্রামে যা যা সমস্যা রয়েছে ফয়েজ আহমেদ 100% সেটার সমাধান করতে পারে। আমাকে রাধেশ্যাম বিশ্বাস বাবু বলেছেন যে একটা সময়ে এই গ্রামটা অন্ধকার থাকতো, কিন্তু উনি যখন এমপি ছিলেন তখন উনি চেষ্টা করে এই গ্রামে বিদ্যুৎ নিয়ে এসছেন। এই যে আগামী 2 তারিখ যে নির্বাচনটা হতে চলেছে, এটা তো এমপির ইলেকশন না, এটা এমএলএর ইলেকশন না, এটা হলো ওয়ার্ড মেম্বারের ইলেকশন, এটা আঞ্চলিক পঞ্চায়েতের ইলেকশন, এটা হলো জেলা পরিষদের ইলেকশন। কিন্তু আমি মনে করি যে আমি সাংসদ লোকসভার ছিলাম, এখন রাজ্যসভার আছি, রাধেশ্যাম বাবুও সাংসদ ছিলেন, এমপি ছিলেন, কিন্তু গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য, প্রগতির জন্য পঞ্চায়েতের নির্বাচন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন কি হয়, আপনাদের গ্রামে যদি কোনো সমস্যা হয়, আজকে খাওয়া জলের সমস্যা হোক, গ্রামের রাস্তার সমস্যা হোক, কোনো কুয়ার সমস্যা হোক, যে ধরনের সমস্যা হোক, একজন এমপিকে ধরতে একটা এমপিকে নাগাল পেতে এমএলএ কে নাগাল পেতে অনেক দিন লাগে, অনেক সময় লাগে। কেউ গুয়াহাটিতে থাকে, কেউ দিল্লিতে থাকে,
কিন্তু আমি মনে করি আপনারা যদি একটা ভালো শিক্ষিত সৎ মানুষকে আঞ্চলিক পঞ্চায়েত হিসাবে জিতাতে পারেন, তবে আপনাদের এমপি এমএলএ কে না ধরলেও হবে, ফয়েজকে ধরলে ও আপনাদের বিপদে হবে। আজকে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে, এবং এটা আমি বলছি যে কলকাতাতে যেখানে যেখানে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর রয়েছে, এবং আমার বিশ্বাস যে এই প্রতিদ্বন্দ্বিতাতে মমতা কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আগে থাকবে, এটা নিশ্চিত। আমার বাবা কংগ্রেস করতেন, আমি কংগ্রেস করতাম, আমার দাদু স্বাধীনতার লড়াই লড়েছিলেন, এবং এরপরে উনি আসাম বিধানসভাতে বিধায়ক হয়ে এই রাজ্যের উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রয়াত সতীন্দ্র মোহন দেব। আমরা জন্ম থেকে কংগ্রেস, আমাদের রক্ততে কংগ্রেস, কিন্তু আমরা কংগ্রেস কেন ছাড়লাম? আমরা কংগ্রেস এই জন্য ছেড়েছি কারণ কংগ্রেসের যে আদর্শটা আছে, সব জাতি সব ধর্ম কি সমচোখে দেখা, সেই আদর্শটা আজকেও আমার শরীরে আছে, আমার রক্ততে আছে। কিন্তু এই আদর্শকে ভুলে গিয়ে যারা কংগ্রেস দলের ভিতরে ঢুকে এই কংগ্রেসকে নষ্ট করে দিচ্ছে, ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি মমতা কংগ্রেসে গেছি। বন্ধুগণ, আপনারা সবাই করিমগঞ্জে থাকেন, কিন্তু কাছাড়ে তো আপনারা সবাই যান, কোনো কাজ থাকে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। আপনারা নিশ্চয় সুনাই সমষ্টির নাম শুনেছেন। সুনাই সমষ্টিতে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব এমপি ইলেকশন জিতক বা হারক, সুনাই সমষ্টিতে আপনারা দেখতে পারবেন যে সন্তোষ মোহন দেব ইলেকশন জিতেছেন, সন্তোষ মোহন দেব ইলেকশন হেরেছেন। আপনারা জানেন যে আমি সুস্মিতা দেব, আমিও ইলেকশন জিতেছি 14তে, 2019-এ আমি ইলেকশন হেরেছি। কিন্তু যখনই ইভিএম মেশিন খুলেছে, প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব হোক বা আমার বাক্স হোক, আমরা কি দেখতে পেরেছি যে সুনাই সমষ্টিতে আমরা 30-40 হাজার ভোটে আগে থাকি, সব সময় থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা 2021-এর বিধানসভা নির্বাচনে যখন AUIDF এর সঙ্গে কোয়ালিশন হলো, তখন কংগ্রেস দল কি করলো, যে সুনাই সমষ্টির থেকে সন্তোষ মোহন দেব, আমি, কংগ্রেস সব সময় 30-32-40 হাজার ভোটে আগে থাকে, সেই সুনাই সমষ্টি AUIDF কে দিয়ে দেওয়া হলো। কিসের বিনিময়ে দিয়ে দেওয়া হলো, কেন দিয়ে দেওয়া হলো, এটা নিয়ে আমি আজকে ক্যামেরাতে বলতে চাই না, কিন্তু এটা নিশ্চিত যে সিট শেয়ারিং যখন AUDF এর সঙ্গে হয়েছিল তখন লেনদেন হয়েছিল, লেনদেন করে কংগ্রেস একটা নিজের ঘাঁটিকে কাছাড়ে নষ্ট করে দিল। আজকে বন্ধুগণ, আপনারা যখন 2 তারিখে ভোটটা দিতে যাবেন, তখন আপনারা দেখতে পারবেন যে 1 নম্বর বুতামে হাত চিহ্ন থাকবে, আর 2 নম্বর বুতামে আমাদের চিহ্ন, যেটা জোড়া ফুল বা ঘাস ফুল, সেটা থাকবে, এবং ফয়েজ আহমেদের নাম থাকবে। কংগ্রেসের ভোটটা 1 নম্বরে থাকবে, কিন্তু কংগ্রেসের ইতিহাসটা মনে রাখতে হবে। আমি মনে করি যে কংগ্রেস দলকে ভালোবেসে আজকে আমরা 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর থেকে যারা ভোট দিচ্ছেন, আজকে এটা মনে রাখবেন যে যখন টিকিট বেচা হয়, যখন টিকিট কেনা হয়, তখন কাকে বিক্রি করছে কংগ্রেস পার্টি?
যারা কংগ্রেসের ভোটার আছে, ভোটার আপনাদের ভোটকে বিক্রি করছে কংগ্রেস পার্টি। আজকে টিকেটের দাম কেন আছে কংগ্রেস পার্টিতে? কারণ জনসাধারণ কংগ্রেস পার্টিকে লোকসভাতে ভোট দিয়েছে, এর আগের পঞ্চায়েত ইলেকশনে ভোট দিয়েছে, বিধানসভার ইলেকশনে ভোট দিয়েছে। কারা ভোট দিয়েছে? আপনারা ভোট দিয়েছেন। তো টিকিট, যেটা রাধেশ্যাম বাবু বলেছে, যারা টিকিট বিক্রি করেছে বা যদি কেউ টিকিট বিক্রি করে থাকে, সেই কংগ্রেস দলকে বলবো যে আপনারা ভোটারকে বিক্রি করেছেন, আপনাদের আস্থাকে বিক্রি করেছেন। তাই বলে আমি মনে করি যে 1 নম্বর বাটনটা যেখানে হাত চিহ্ন আছে, চিন্তা করে বিচার করে আগামী 2 তারিখ আপনারা ভোট দিবেন। এবং এটা সতর্ক করে দিচ্ছি, কি সতর্ক করে দিচ্ছি, যে যারা 5 লক্ষ দিয়ে একটা টিকিট কিনবে বা 10 লক্ষ দিয়ে একটা টিকিট কিনবে, আর যদি জিতে যায়, সেই 10 লক্ষ টাকা উইথ ইন্টারেস্ট আপনাদের পকেট থেকে ওরা উসুল করবে 5 বছর। কি বলবে? বলবে আবাস যোজনার 5,000 টাকা দিলাও, তো কম্বল ব্ল্যাঙ্কেট এসে 2,000 টাকা দিলাও। যে টিকিট কিনতে হয়, যাকে 5 লক্ষ টাকা দিয়ে টিকিট কিনতে হয়, ও আগামী 5 বছর জিতে এসে এই 5 লক্ষ টাকাটা আপনাদের পকেট থেকে উসুলি করবে। তাই বলে এই দলকে এবার বিসর্জন দিতে হবে বিনোদিনী গ্রামে। আজকে ফয়েজের মতো একটা শিক্ষিত ছেলে প্রার্থী হয়েছে, ও তৃণমূল কংগ্রেসে কেন এসছে? বিভিন্ন দল আছে আজকে মাঠে, ও তৃণমূল কংগ্রেসে এই জন্য এসছে কারণ আমরা মমতা ব্যানার্জির ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে কংগ্রেস ছেড়েছে সেদিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গতে শেষ হয়েছে। কেন শেষ হয়েছে? ঠিক যেভাবে কংগ্রেস দল বিজেপিকে পাস দেওয়ার জন্য টিকিট বিক্রি করে, যে কংগ্রেস দল বিজেপিকে পাস দেওয়ার জন্য টিকিট বিক্রি করে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গের কংগ্রেস বিক্রি করেছিল কংগ্রেসকে, সিপিএম কে পাস। বাধ্য হয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেন এবং আজকে উনি 3 বারের মুখ্যমন্ত্রী। উনি 3 বারের মুখ্যমন্ত্রী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেন দাঁড়িয়েছি আমি আপনাদের বলে দিই। আজকে আপনারা দেখেছেন 3 মাস আগে বা 4 মাস আগে মহারাষ্ট্রতে ইলেকশন হয়েছে, হরিয়ানাতে ইলেকশন হয়েছে। সবাই বলছিল যে হরিয়ানা কংগ্রেস জিতবে, মহারাষ্ট্র কংগ্রেস জিতবে, কিন্তু যখন যখন মেশিন খুলে আমরা কি দেখি যে কংগ্রেস হারে আর বিজেপি জিতে। আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি এবং তথ্যের মাধ্যমে আমি আজকে বলবো যে যেখানে যেখানে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা ডাইরেক্টলি বিজেপির সঙ্গে হয় সেখানে বিজেপি জিতে, আর বিজেপির প্রতিদ্বন্দ্বিতা যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সঙ্গে হয়, যখন অখিলেশ যাদবের সঙ্গে হয়, তখন দেখা যায় যে বিজেপি হারে। আজকে কংগ্রেস আছে বলে বিজেপি ক্ষমতায় আছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রী আজকে লিডার অফ দি অপোজিশন হতো, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী আজকে সমস্ত দেশে বাধা তুলতে পারতো, আমি মনে করি যে বিজেপিকে পিষে ফেলে দিত, কিন্তু হচ্ছে না। আমি চাই এই বিনোদিনী গ্রাম থেকে আমরা যদি তৃণমূল কংগ্রেসকে প্রথম একটা সিট জয়যুক্ত করে ফয়েজকে আঞ্চলিক পঞ্চায়েত বানিয়ে বসাতে পারি। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আজকে আপনারা গ্রামের রাস্তার কথা চিন্তা করছেন, আপনারা হয়তো গ্রামের কোনো ড্রেনের কথা চিন্তা করছেন, আপনারা হয়তো খাওয়া জলের চিন্তা করছেন, কিন্তু ফয়েজকে যদি জিতিয়ে দিন, আমি কথা দিচ্ছি যে আপনাদের এমপি হয়ে আমি পার্লামেন্ট পর্যন্ত ফাইট করব। আপনাদের এমপি হয়ে আমি পার্লামেন্ট পর্যন্ত ফাইট করব। আমি এতটুক সম্মান ফয়েজকে দিব এবং আপনাদের দিব যে ফয়েজ আহমদ চাইলে একটা